বাচ্চারা সবাই হোমওয়ার্ক বের করো। তো বাচ্চারা যাও সবাই টিফিন করো, টিফিন টাইম হয়ে গেছে। আরে ভাই চল, আর কত লিখবি, তাড়াতাড়ি চল। 2 মিনিট দাঁড়া রাহুল, আমার হয়ে গেছে। আরে চল যাবো এখনই। আরে দেখি আজকে কি রান্না করেছে। আবার এই রুটি আর সবজি আমার ভালোই লাগে না, প্রতিদিন এক খাবার। আমার মায়ের কাছটা একদমই ভালো লাগে না এটা। আরে রাহুল তোর খাবারগুলো আমাকে দে, আমি 9 ইঞ্চি পিৎজা এনেছি, এটা তুই খা। আচ্ছা ঠিক আছে বান্টি, দে তোর পিৎজাটা আমাকে দিয়ে দে। অনেকদিন পর আজকে পিৎজা খাবো, অনেক মজা করে খাবো। দেখি কি পিৎজা, চিকেন পিৎজা, মনে হয় অনেক টেস্ট হবে। আসলে অনেক টেস্ট। আজকে আমি এই রুটি সবজি খাবো, দেখি কেমন লাগে। আরে বা এটা তো অনেক টেস্টি। আরে বান্টি তুই আমাকে বলতো, আরে তুই এই রুটি কেন খেলি রে পিৎজা না খেয়ে? আরে ভাই আমার তো মা নেই, এই কারণে দেখতে চাইলাম মায়ের হাতের রান্না কেমন হয়। এই চুমকি, এই নাও এই চকলেট তোমার জন্য। আঙ্কেল আমি তো আপনাকে চিনি না, আপনার চকলেট কেন খাবো? আরে বাবু আমি তোমার ভাইয়ের বন্ধু হই, তুমি খাও, কোনো সমস্যা নেই। আমি তো আপনাকে আগে আমার বাবার সাথে কখনো দেখিনি, আমি তো তোমাদের বাড়িতে যাইনি কখনো, তাহলে দেখবে কি করে? এই লোকটাকে তো আমার কিডন্যাপার মনে হচ্ছে। আচ্ছা আঙ্কেল আমি বাবার কাছে ফোন করে শুনি। ভাইয়া ওই ভাইয়াটা বলছে ও নাকি আমার বাবার বন্ধু হয়, উনি আমাকে চকলেট দিয়েছে। আমি বাবার কাছে ফোন করে শুনে নিতে চাই। আচ্ছা বাবু এই নাও, ফোন করে শুনে নাও। আরে বাবু তুমি একদম ঠিক কাজ করেছো। আর ওই লোকটা তোমার বাবার বন্ধু না, ওইটা ছিল কিডন্যাপার। হ্যাঁ আমার বাবা আমাকে আগেই সাবধান করে দিয়েছিল। আরে শোনো, রাস্তায় কেউ কোনো কিছু দিলে খাবে না, আর যদি কেউ বলে আমি তোমার বাবার বন্ধু তাহলে আমাকে আগে ফোন করে জেনে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার অনেক বুদ্ধি আছে, তুমি অনেক ভালো মেয়ে। আচ্ছা ভাইয়া ভালো থাকেন, আমি যাই। এ ভাই একটু টাকা দেবে, আমার তো টাকা লাগবে। আরে আমার কাছে কিছু টাকা আছে, এই নে। আরে ভাই অনেক ধন্যবাদ তোকে। এ রাজু দাঁড়া, তোর স্কুল ফিস কেন দিস না তুই? স্যার কালকে দিয়ে দিব। প্রতিদিন শুধু কাল কাল বলিস না, আজকে তোকে পিটুনি হবে। নে যা এখান থেকে। আরে ওর কি হয়েছে? ও তো সর্বপ্রথমে ফিস দিত, কিন্তু এখন লেট করছে কেন? ওর বাবা মার কাছে এখনই ফোন দেবো। রাজুকে স্কুলের ফিস এখনো দেননি? ও আচ্ছা বুঝতে পারছি, ফিস দিয়েছেন কিন্তু ও তো স্কুলের ফিস দেয় না। রাজুকে ওর বাবা মা স্কুলের ফিস দিয়েছে আরো 3 দিন আগে, কিন্তু ও এখনো দেয়নি। দেখতে হবে বিষয়টা। বাচ্চারা যাও, স্কুল ছুট হয়ে গেছে। আজকে আমি দেখবো রাজু কোথায় যায়। এই নে ভাই 2000 টাকা, নে বাজি ধর। রাজু এটা তুমি কি করতেছো? আরে স্যার শোনো রাজু, তুমি এই টাকা পয়সা দিয়ে তুমি জুয়া কেন খেলতেছো? এই টাকাগুলো তোমার বাবা মা কত কষ্ট করে জোগাড় করেছে, সেই টাকাগুলো তুমি এখানে নষ্ট করতেছো। সরি স্যার, আর এমনটা কোনোদিনও করবো না। আরে ভাই আজকে দেওয়ালিতে আমার বাবা আমার জন্য অনেক দামি দামি কাপড় আনবে, আমার জন্য আনবে, তুই জানিস না? ওই দেখ ভাই আমার বাবা আসতেছে। ওই তো আমার ছেলে বসে আছে। এই নাও বাবা তোমার জন্য কত কি এনেছি, এই দেখো। এই রাজু তোকে বললাম না, দেখ আমার বাবা কত কি এনে দিচ্ছে। আমার বাবা এনে দেবে, দেখবো তোর বাবা আবার কি এনে দেবে রে ফকির কোথাকার। দেখিস একটা কাপড় নিয়ে আসবে। চলো আমার ছেলে চিন্টু। আরে রাজু কি হয়েছে তোমার? দেখো আমি তোমার জন্য কত সুন্দর কাপড় এনেছি। আরে তাই নাকি বাবা? আরে এ কি একটা কাপড়, তাও আবার 200 টাকা দামের? এটাই তোমার ক্ষমতা? চিন্টুর বাবা ঠিকই বলেছিল। আরে ভাই তোর বাবা তো তাও তোকে কাপড় এনে দিয়েছে, কিন্তু আমার তো বাবাই নেই। হ্যাঁ হ্যাঁ। আরে ঝুমকি তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কাপড় কিনে দেব। না আঙ্কেল আমার আপনার থেকে কাপড় লাগবে না, আমার মা আমাকে একটা কাপড় সেলাই করে দেবে, আমি সেই কাপড়ই পরবো। হি হি বাহ। তো চলো বাচ্চারা সবাই তাড়াতাড়ি হোমওয়ার্ক বের করো। স্যার দেখেন দরজার সামনে কে যেন এসেছে। কে তুমি? যাও এখান থেকে। স্যার আমি অনেক ক্ষুধার্ত, আমাকে যদি একটু খেতে দিতেন, 3 দিন ধরে আমি কিছু খাইনি। আরে যাও এখান থেকে, চিল্লাচিল্লি করো না, তোমাদের মতো ছেলেকে আমার জানা আছে। স্যার দেখেন ওই ছেলেটা আবার আজকে আসছে। এই ছেলে তোমার তো সাহস কম না, আবার আজকে আসছো তুমি? স্যার আজকে আমি আপনার কাছ থেকে খেতে আসিনি, একটা কথা বলতে আসছি। আপনার ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আপনাকে। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? সব টাকা নেওয়ার ধান্দা না, যাও এখান থেকে। আরে স্যার আমি সত্য কথা বলতেছি, এখনই যান আপনি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যালো স্যার, আপনার ছেলে হসপিটাল ভর্তি আছে, তাড়াতাড়ি আসেন। আরে এটা কিভাবে হলো? তুমি জাদুকর তাই না? তো বাচ্চারা সবাই হোমওয়ার্ক বের করো। আরে এই বাচ্চা তুমি এখানে কি করতেছো? স্যার আমি আপনার ক্লাস করব এখানে থেকে। আরে বাচ্চা তুমি ওইখান থেকে কিভাবে ক্লাস করবে? ক্লাস করতে হলে তো তোমাকে ভেতরে বেঞ্চে বসতে হবে, না হলে তুমি আমার কথা কিভাবে বুঝবে? তোমার বাবা মাকে গিয়ে বলবে আজকে যেন স্কুলে ভর্তি করিয়ে দেয়, তাহলেই পারবে, না হলে কিছুই পারবে না। যাও এখান থেকে, ডিস্টার্ব করো না আমাদের। বাইরে থেকে সব শিখে নেবে। হ্যাঁ
স্যার স্যার দেখেন ওই মেয়েটা আজকে আবার আসছে। আরে এই মেয়েটা কি পাগল নাকি? ওর কথা বাদ দাও বাচ্চারাও, যা খুশি তাই করুক। আচ্ছা তোমরা বলো চাঁদ কেন উজ্জ্বল হয়? এটা কিন্তু কালকে পড়াইছি। স্যার আমরা তো পারবো না। আরে এই সামান্য বিষয়টুকু মাথায় থাকে না তোমাদের? তোমরা কি পারো? স্যার আমি পারবো। আরে তুমি কি পারবে? তুমি বাইরে থেকে সব শিখে নিয়ে এসছো নাকি? ওরা ভেতরে বসে কিছু পারতেছে না। বলো দেখি চাঁদ কেন উজ্জ্বল দেখায়? স্যার আইমন্ডল কারণে চাঁদ উজ্জ্বল দেখায়। আরে সরি বাচ্চা, আমি তোমাকে অনেক অপমান করেছি। আজকে আমি সব বুঝে গেলাম যে ইচ্ছা শক্তি বড় শক্তি। আর তোমরা কি? ও বাইরে থেকে সব শিখে নিল আর তোমরা ভেতরে বসেও কিছু পারো না? ওর থেকে সবকিছু শিখো। আরে জায়গা তোর ফিস কমপ্লিট। ওকে স্যার। আরে তুই কবে দিবি? স্যার আমি কালকেই দিয়ে দেব। ও আচ্ছা ঠিক আছে। চুমকি তুই কবে দিবি? তুই তো আর আগের মাসেরও ফিস দিসনি। স্যার আমি কালকে বিকেলের মধ্যে দিয়ে দেবো, যে করেই হোক। আরে বান্টি তোর ফিসটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে স্যার। কিন্তু চুমকি তুই কেন বিল দিলি না এখনো? যদি ফিস আজকে বিকেলের মধ্যে না দিস তাহলে তোকে আর আমি বসতেই দেব না। আরে চুমকি তুই কেন এসেছিস? তোর তো ফিসই জমা হয়নি, যা এখান থেকে। স্যার প্লিজ আমার কথা তো শুনেন। আমি তোর কোনো কথা শুনতে পারবো না, যা তাড়াতাড়ি বের হ। স্যার চুমকি পরীক্ষা না দিলে আমরাও পরীক্ষা দেবো না। আমিও দেবো না, আমিও পরীক্ষা দেবো না স্যার। আরে কি বলো এগুলো তোমরা? ওকে যদি পরীক্ষা না দিতে দেন আমরাও চলে যাব। পরীক্ষা দেব না আমরা। আচ্ছা আচ্ছা বাচ্চারা দাঁড়াও, ওকে নিয়ে এসো, যাও ও পরীক্ষা দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আরে ভাই দেখ দেখ গরিব এসেছে। আরে দেখ দেখ ও তো কাপড়ও সেরা। এ রাহুল তুই স্কুলের ফিস কেন দিস না? কবে দিবি আর স্কুলের ফিস? প্রতিদিন তো কাল কাল বলিস। স্যার আজকে তো আমি দিতে পারবো না, কালকে দিয়ে দেবো স্যার। শোন রাহুল, তোর কাছে আমি প্রতিদিন টাকা চাইতে পারবো না। তোর এগুলো আর আমার ভালো লাগে না। টাকা না থাকলে স্কুলে আসবি না। স্যার আমি জানি ও আর কালকে স্কুলে আসবে না, দেখবেন দিবেন আমি বলে দিলাম। কেমন ফিস না দিয়ে যায় আমিও দেখবো, যা। আরে বাচ্চারা কেমন আছো? আরে এ কে? রাহুল কোথায়? স্যার আমি আপনাকে কি বলছিলাম, রাহুল আর আসবে না, দেখছেন আর আসেনি। ও ফিস দেওয়ার ভয়ে বাড়িতে আছে। হ্যাঁ বাচ্চা আমি সব বুঝে গেছি, ওকে তো আর স্কুলেই ঢুকতে দেবো না। দেখি। হ্যালো কি? স্যার কি হয়েছে? বাচ্চারা আমি তো এটা বলতেই পারবো না তোমাদের। রাহুল তো ফেলেছে। কি? আমি জানি ও আমার জন্যই মারা গেছে। ওর সাথে যদি আমি খারাপ ব্যবহার না করতাম, ফিস যদি না চাইতাম, তাহলে ও হয়তো বেঁচে থাকতো। এইটা আমার সারা জীবন আফসোস হয়ে থাকবে যে আমার জন্য একটা ছেলে মারা গেছে। আরে ভাই স্যার তো আজকে গুড মর্নিং বললো না। আরে তাই তো। স্যার কি হয়েছে আপনার? আরে না বাচ্চারা কিছু হয়নি। স্যার এই দাগগুলো কিসে? এ মানে স্যার আমাদেরকে বলেন। আরে বাচ্চারা তেমন কিছু না স্যার, আমাদেরকে সবকিছু খুলে বলেন। বাচ্চারা আমি সব বলতেছি। আমাদের ক্লাসের পাভেল আমাকে পা মারছিল, আমি পড়ে যেতে লাগছিলাম। আরে আপনার কিছু হয়নি তো? আরে পাভেল আমি তোমাকে এটাই শিক্ষা দিয়েছি। হেই আরে সবাই চল। এ পাভেল তোর আজকে খবর আছে। স্যারের গায়ে হাত দিয়েছিস মানে? আমি হাত দিয়েছি, তোদের কি হয়েছে রে? যা এখান থেকে। দেখ পাভেল উনি আমাদের শিক্ষক, তাই ওনাকে সম্মান করতে হবে আমাদের। ওনাকে আমাদের সবসময় সম্মান করা উচিত। সরি ভাই। এই চল সবাই, এই আজ থেকে আমাদের বন্ধু না। পাভেল যে ওর ভুল বুঝতে পেরেছে এতে আমি অনেক খুশি হয়েছি। আরে ভাই এই ফোনের যে প্রতিদিন কি একটা অশান্তি, কি বলবো। ধরো আবার রাবার দিয়ে পেঁচাতে হবে। 2-3টা দিয়ে কাজ হয় না তো। বাচ্চারা তোমাদের কাছে কি রাবার আছে? না স্যার আমাদের কাছে নাই। কি আর বলবো। কি হয়েছে স্যার আপনার? নতুন একটা ফোন কিনেন। আরে চুমকি এখন তো আমার কাছে টাকা নেই বেশি। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং স্যার। বাচ্চারা সবাই বসো আর হোমওয়ার্ক বের করো। এই ফোনটাকে নিয়ে আর পারা গেল না। কি যে করি, আবার রাবার পেঁচাতে হবে, না হলে তো চালুই হচ্ছে না। আরে চল একটা স্যারকে আমরা ফোন গিফট করে দিই। স্যার তো আমাদের গুরুই হয়। আচ্ছা ঠিক আছে ভাই চল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কালকে সকালে। বাচ্চারা কেমন আছো? স্যার আজকে আমরা আপনার জন্য একটা গিফট এনেছি। ও আচ্ছা তাই নাকি, চলে এসো এখানে তাহলে। স্যার আমরা আপনার জন্য একটা ফোন এনেছি। আপনার তো ফোন নষ্ট, এই কারণে আমরা ফোন দিছি। আরে ফোন এনেছো তোমরা? দেখি খুলে। আরে আইফোন এনেছো? অনেক ধন্যবাদ বাচ্চারা তোমাদের, আমার ফোনটার অনেক দরকার ছিল।